দিবেন আচ্ছা আপনারা হেঁটে যান এখানেই বলেন নো কমেন্ট নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আই থিঙ্ক ইট ওয়াজ এ মিসকমিউনিকেশন অ্যান্ড উই সলভড ইট। এটা নিয়ে এখন আসলে শি ইজ মাই ওয়াইফ উইথ মি, তো এটা নিয়ে আর মনে হচ্ছে না যে এটা নিয়ে আর নতুন করে ব্রিফ করার কিছু আছে। আমার লয়ার আছে, উনি মেবি কিছু বলতে চান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জিয়াতনের কথা বলা হচ্ছে, তারা বলছে যে খুলনা টাইগার্সের মতো একটি দল যেখানে হচ্ছে কি পুরো সমাজকে আসলে ভালো এবং ন্যায়বোধ দেখায়, যেহেতু খেলাধুলা হচ্ছে মানুষকে আসলে বুদ্ধিভিত্তিক চর্চা থেকে শুরু করে করতে আনার একটা জায়গা। সেখানে ওইটার একটা মালিক তিনি যেভাবে নারীকে নির্যাতন করেছেন, এটাকে যুব সমাজ আমার সাথে আমার ওয়াইফও অ্যারেস্ট হয়েছে। আমি জানতাম না মামলা কি ছিল আমাদের। গতকালকে আমি অফিস করতেছিলাম, হঠাৎ করে আমাকে অ্যারেস্ট করা হয় অফিস, এবং তার আগে আমি কিছু জানতাম না। এবং ট্রাস্ট মি, আমি এখনো পর্যন্ত মামলা ব্যাপারে একদম ইন ডিটেল কিছু জানি না। আমি কিছু কিছু শুনছি, কিন্তু ইন ডিটেল কিছু জানি না। আর আমার সাথে আমার ওয়াইফকেও অ্যারেস্ট করা হয়েছে আর কি। এটা আসলে একটা কমপ্লেইন মামলা ছিল। আমরা ফাইলটা যেটা দেখলাম যে এই মামলাগুলো ছিল হচ্ছে সম্পূর্ণ মিথ্যা মামলা। কারণ উনি যে অভিযোগগুলো করেছেন যে সেকশন অনুযায়ী বা এখানে নারী শিশু নির্যাতন বা আরও পেনাল কোডে যে ধারাগুলো দিয়েছে, এই কেন্দ্রিক ওনার যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো কোনো সঠিক রকমের ছিল না। এবং উনি যে যৌতুক মামলা করবেন, যৌতুক মামলার ওনার আসলে লুকাস স্ট্যান্ডই নাই। কারণ যৌতুক মামলা দাবি করতে গেলে ওনার যে পজিশনটা দরকার, ওনার সেই ধরনের ডকুমেন্টস এই ফাইলে নাই। এবং সেই পজিশনই ওনার নাই যে উনি ক্লেম করবে যে উনি যৌতুক বা ওনার নারী নির্যাতন হয়েছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা হয়রানিমূলক মামলা ছিল। আর উনি জানেন যে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ, ব্যবসায়ী, এবং এটা চেষ্টা করেছে যে আপোষের মাধ্যমে যাতে এগুলো সমাধান হয়ে যায়। এটা হয়তো বাইরে কথা এসেছে, কিন্তু একটা আপোষ হয়েছে, হয়তো সেই শর্তে মামলাটা উঠ্র হবে। নেক্সট একটা তারিখ দিয়েছে, আদালতও সন্তুষ্ট হয়েছে। এবং এটা আদালতও এটা আপনারা দেখেছেন যে আমরা আপোষের কথাটাই এসেছে, যে যেখানে ভুল বোঝাবুঝির মাধ্যমে এই মামলাটা হয়েছে, এবং দেখেছেন ওনাকে আসামি করেছে, ওনার ওয়াইফকেও আসামি করেছে। এখন হওয়া উচিত ছিল ওনার ওয়াইফ, ওনার বিরুদ্ধে যে ধারাগুলো এসেছে ওনার ওয়াইফই করবে, কিন্তু থার্ড পার্টি থেকে যেটা এসেছে এটা ভিত্তিহীন একটা মিথ্যা মামলা। এবং এই ধরনের কোনো ডকুমেন্টসই আমরা ওই ফাইলের মধ্যে আমরা পাইনি। এটা একটা আপোষ হয়েছে, এখনো পর্যন্ত এগুলো কোনো কিছুই না। একটা আপোষের শর্তে আমরা জামিনটা নিয়েছি। তার পরবর্তীতে হয়তো মামলা হয়তো এটা প্রত্যাহার হবে না। এটা সে তার ব্যবসা, সে তো একজন সমাজের একজন সম্মানিত মানুষ, এবং এই মামলার মাধ্যমে সে হয়রানি হচ্ছে। এবং আপনারা জানেন যে আদালতে একটা মামলা হলে এই মামলাটার শুরুর দিকে এই মামলার অনেক এভিডেন্সের ব্যাপার থাকে, অনেক শুনানির ব্যাপার থাকে, আদালতে আসা যাওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্য উনি খুব মানে সহজ একটা আপোষের মাধ্যমে এই মামলাটা সমাধান করে, যেহেতু ওনার ওয়াইফ আছে, ওনার ছোট ছোট বাচ্চা আছে বাসায়, ওনার ওয়াইফেরও খুব মানে তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, তার বিরুদ্ধে অনেক হচ্ছে। এখন এটা একটা কমিউনিকেশন বা একটা, আমি মনে করবো যে মামলাটা যে কারণে হয়েছে সেই ডকুমেন্টসই এই ফাইলের মধ্যে নাই মামলাটা হওয়ার মতো। ধন্যবাদ আপনাদের।